এই হচ্ছে পাঁচকা, সুন্দর ছোট ছোট সেম সাইজের পাহাড়, একটা বিশাল রেঞ্জ এই পাশটা। সুন্দর পানির কালারটা, এই বেবি সাইজের নৌকা। বারেকটিলা বারেকটিলা মানে কাইন্ড অফ মেঘালয় ভিউ পয়েন্ট আর কি। গুড মর্নিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে ইনশাল্লাহ, আসি ভাই। গতকাল রাতে এখানে ছিলাম, এটা হচ্ছে চার্চ। খারাপ না, ভিতরের এখানের যত হোটেল ছিল গতকালকার গিয়া খোঁজ নেওয়া হয়েছে, মানে সবই ফুল। লাস্টে এইটা জাস্ট খালি পাইছি, মানে এটা মেনলি চার্চ, এটার নিচতলা রেনোভেট করে হোটেল করছে। আবার উল্টা দিকে দাঁড়াইছে, কিসের লেগে কিসের লেগে? হ্যাঁ এদিকে কলমাকান্দা না, বাইর করার দরকার কি? এটা কারোর দিকে লিখবো কলমাকান্দা কোন দিকে। আগে নাস্তা করি, নাস্তা করে দেয় একবার, ওই রওনা দিয়ে দিলে আর কিছুই হয় না, ওইদিকে কিচ্ছু পাবো না। ব্রেকফাস্টটা করে তারপরে রওনা দিয়ে দিব কলমাকান্দার উদ্দেশ্যে। ভিতরে ঢুকে গেলে ওইদিকে হয়তো আর কোনো হোটেল টোটেল পাবো না। অবশ্যই এখন 11:30 বাজে, এই টাইমে ব্রেকফাস্ট অ্যাভেলেবল না থাকারই পসিবিলিটি বেশি। দেখি যা আছে আর কি, তার মধ্যেই সারা দিতে হবে। আজকেও যথারীতি একদম সানি ওয়েদার, সো দেখি আল্লাহ ভরসা। একটু মেঘলা বৃষ্টি না থাকলে আসলে জিনিসটা জমেই না। কলমাকান্দার দিকে যাইতেছি এখন, আর কি যাইতেছি ওই বর্ডার রোডের দিকে। ওই রোড, ওই বর্ডার রোড ধরেই আর কি কলমাকান্দা চলে যাবো। হয়তো রেগুলার আর একটা রাস্তা আছে, বাট আমরা হচ্ছে বর্ডার রোডে ওই দিক দিয়ে যাবো, এই কারণে একটু ভিতর দিয়ে ঢুকলাম। এই রাস্তায় এখন অফ রোডিং করতে করতে মেইন রাস্তায় গিয়ে উঠবো আর কি, ওই কলমাকান্দা বর্ডারের হচ্ছে রাস্তা। এই হচ্ছে রাস্তা। এরে হ্যাঁ, আরে দাঁড়া, এই সামনে একটা চার দোকানে একটু ব্রেক দিতে হবে, নাস্তা করে আর চা পানি কিছু ভাই নাই। সামনে একটা ব্রেক দিয়ে তারপরে আবার রওনা দিব।
এখানে পাইলাম একটা চার দোকান। কি অবস্থা দাঁড়ায়। এই হচ্ছে লেঙ্গুরা বাজার। ওই পাশের ভিউটা অনেক সুন্দর। এখান থেকে আমরা কলমাকান্দার দিকে যাব। দাঁড়াবে না অল্প রাস্তা থাই, কিন্তু দাঁড়ায় ভালো লাগবো না। এই কারণে রোদের মধ্যে একটু ছায়া বা রোদটা কমলে জিনিস এটা ভালো লাগে। মাশাআল্লাহ, মেঘালয়ের রেঞ্জটা বিশাল। একদম নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর সিলেট, এই পুরা 3টা ডিস্ট্রিক্টই কভার করছে। ওই যে মনে হয় একটা ঝর্ণা, পানি নাই। একটা ড্রোন শট নিতে পারলে ভালোই তো। এই রোদ আসলে আর দাঁড়াইতে ইচ্ছা করতেছে না। কাছাকাছি মনে হয় চলে আসছি। এখন পাহাড়টার সামনে চলে আসছে, এখন সাইডে ছিল। আমরা যাইতে যাইতে একদম পাহাড়ের উপরে উঠে পড়বো। আই উইশ এরকম কোনো একটা, এরকম কিছু একটা পসিবল হইতো। ও না, সরি, আমরা পাশ দিয়েই যাব। একটা রোড পাইলাম, ভিতরের দিকে ঢুকে গেছে, পাকা রাস্তা। তো এই রোডে ঢুকে দিছি, দেখি কি অবস্থা হয়, সামনে কত দূর কি যাওয়া যায়। ও ওয়াও, মানে পাশটা তো সুন্দর আসলেই। এখানে দিয়ে একটা নদী বয়ে গেছে। এই যে ওই স্পটটা অনেক সুন্দর। জানি না আসলে কই চলে আসছি, বাট যেখানেই আসছি আর কি, আলহামদুলিল্লাহ নাইস প্লেস মনে হচ্ছে। শেষ মনে হয়, এর বেশি মনে হয় না যাওয়া যায়। ওই পাশটা হইতেছে একটা নদীর মতো। এই বন্ধই ভালো আছে, কিন্তু অত ওই রকম না যে গাইতা পড়তে এই করবে, এরকম না। যাওয়া গেল আর এই পর্যন্তই শেষ।
পানির পিপাসা লেগে গেছে। পানি খাইতে হবে। আবার মনে হয় নদী পার হইতে হবে। নদীর কালারটা এত সুন্দর, পানির কালারটা। এই বেবি সাইজের নৌকা। আবার নদী পার হইতে হবে। এখন মনে হয় নৌকা টোকা দিয়ে পার হব না, একদম সরাসরি উঠাই দিব। পানির যে কি অবস্থা! এই হচ্ছে পাঁচকা। সুন্দর ছোট ছোট সেম সাইজের পাহাড়, একটা বিশাল রেঞ্জ এই পাশটা। পাঁচগাঁও বাজার। আমরা পাঁচগাঁও বাজার থেকে আমরা যাইতেছি না, টেকের ঘাট পুরোটাই তো বর্ডার রোড দিয়ে এলাম। আমার এই সামনের ব্যাগটার কারণে আমি দাঁড়ায় যে একটু করে রাইড করবো ওটা পারতাছি না। আমার ব্যাগ কাঁধে নিলে আবার যে পিছনে এলো যে ইটা, আমার তো ওই ব্যাগটা আগায় দেওয়া না, ওটার সাথে বাইজা ওই ব্যাগ ওই লোক একাই মনে কর সাইডে চলে যায়। তারপরে মানে টাঙ্গাইল থেকে আসার সময় এলো পড়ে গেছিলো গা ব্যাগ, মানে পিছনে ছিল আমার কাঁধে, পরে বাঁচতে বাঁচতে ওটা কখন সাইড হয়ে পড়ে গেছে গাছ। কারণ লাকিলে আমি বুঝছি মানে শব্দই ছিল জোরে। ও এই এইগুলাই চলবে খালি। না অফরোড ভালোই ছিল তো, কালকে থেকে আসতে আসতে বেশ কয়েকটা এরকম ছিল তো, মানে ওইটুকুই ভাল লাগে। একবারে একটা না মনে করতে পুরো রাস্তা ওই থাকলে তো মান্দা সব শেষ। এগুলো তো মজারই জিনিস, অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তাদের জন্যই তো এই অফরোড বাইক এগুলা সেকেন্ডারি একটা বাইক হিসেবে লাগবো। কিন্তু ওই যে একটা গ্রুপ লাগে তো, একা একা এগুলো অফরোড তো করা অনেক মানে আসলে পসিবল হয় না। বললাম টেকের ঘাটের রাস্তা এটা না, রাস্তা কি ভালো না এরকমই এরকমই রাস্তা। 30 কিলো
বৃষ্টি থাকলে সময় লাগতো আর কি যাইতে। ওয়াও, কে উপর দিয়ে উড়ান যায় না? আমি উপর দিয়ে ট্রাই করে দেখি। উপর দিয়ে দেখা যায়, এই যে হ্যাঁ এনাফ জায়গা রয়েছে। আমি তো লাদাখে আমাকে একবারে আইসি যখন লাদাখ ঘুরে যাই একবারে। এটা ই করিস, দাঁড়া ব্রেক দিস। হ্যাঁ 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 আমি পিছিয়ে তোর হ্যাঁ তোর। এই যে টাঙ্গুয়ার হাওর রেঞ্জ শুরু হয়ে গেছে। ভালো, ওদের মেঘালয় রেঞ্জ, আমাদের টাঙ্গুয়ার হাওর রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ এই তো মানে টুরিস্টরা মনে কর যে জেনারেল যে ট্র্যাক আছে আছে ওই অনুযায়ী করে যায়। আর আমরা মনে করি একটু আমাদের ও কেরা আমরা দেখাচ্ছি তো 11-র ব্যাচ নাকি আমগো আমগো ও তাইলে চিনবো আমগো ব্যাচের ম্যাক্সিমামগুলোরই চিনি। এই যে টাঙ্গার হাওর, এই যে এইটা কি এনে তো কি মেঘালয়েরই তো এগুলো তাই না? কি এইটুক এই টেকের ঘাটে তো কিছু অংশ আর কি পড়ছে বাংলাদেশে হাফ, তাই না? ওই যে আগের বার একটু উঠছিলাম। মানে রেকর্ড হইতেছে কিন্তু কথা তো আমি আমার মতোই বলি। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, দাঁড়া একটু এখানে পাশা লেগে গেছে একদম। বাজার থাকলে তো সমস্যা নাই, এফোর্ড করতে পারলে তো নেওয়াই যায়। কিন্তু ওই লাগল পাবি না তুই, ওই অনেক উঁচা অবসর। ওই যে যখন দাঁড়া মানে দুই পা নামায় খারায় পরে দশটা। পানি পানি আরো আসবে তাই না? হ্যাঁ ও হ্যাঁ 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 ওই পাশে পানি তোর এই যে এপ্রিলের থেকে শুরু হয় আর কি জমে।
তারপরে যে মাঝখানে বৃষ্টি তো একটানা বৃষ্টি এলো না। শালার ওই সময় ঈদের ছুটিটা পড়লে তুই চাইলি দেয় আর কি, ঠিক আছে বালটা পরীক্ষাও দিলি না, কিছু করলি না, হুদাই ঘরের মধ্যে গোমারা দিলি। তো মন ভালো না থাকলে তো মানুষ ঘুরবার আসে নয় মদ খায়। তোমার কথা কও না, ডিসকাস করো। ভালোই পানি। সাবাস, প্রাউড অফ ইউ। না বাইকটা বললাম। সাবাস, প্রাউড অফ ইউ। আমার মনে হয় এই বাইক, আমি যদি এই বাইক না নিতাম না, আমার এই ট্রাভেল মানে বাইকার হয়ে ওঠা, ট্যুর করার এটা হয়ে ওঠা হইতো না। হ্যাঁ কি দাঁড়াবি না, কোনে ছায়া দেহস, একটু ওপেন প্লেস আছে কিন্তু হিট হয়েছে। দেখি এবার সামনে করতে তাই এই পড়বো। এই নেই তো সামনে, ওই নেই। কইছিলাম যে লাইসেন্স আছে। ও সেই তো কালারটা একবারে মিশে গেছে। এই সাওয়াজ আমার বলতেছি আমি দাঁড়াইতে, হ্যাঁ এনেই দাঁড়ান তাই তো সুন্দরই আছিল। এবার করে তো তাই বুঝলাম না, পাশা ব্যথা হয়ে গেছে একবারে। দাঁড়া, আর চয়েস নাই। পুরো আমরা একটা মরিচিকার মধ্যে বেড়ে গেছে বুঝছাস। কি কি ভাঙ্গা একবারে, তাহলে যে মাঝখানে শক্ত আছে, মাঝখান দিয়ে যাওয়া লাগবো। ভাই রে ভাই, কি হিটটা রোদের। ওই এনে খারা, এনেই আয় তুই। তারপরে দেখতেছি তুই কোন দিয়ে যাবো।
ও আমি তো চিন্তা করতে পারিনি এই নৌকার মধ্যে আমার গাড়ি উঠে আটবো। স্বপ্নের টাঙ্গুয়ার কি স্বপ্নের টাঙ্গুয়ার হাওর। আরে আমি করতেছি, তোরা ঝগড়া কর। আমি দুই পাশে দুইটা ইদে রাখছি, ওই বুঝে শেষ। এতটুকুই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। ও ওটা এখন ওটা কোন দিক দিয়ে ওটাকে হাওয়ারই পার হইতে পারে না, নদী? ও হুম এনে তো মনে হয় বেশি পানি না, যদি হুন্ডা পইরাও যায় তোলাম তো না। কিন্তু ওই তো মাঝখানে মনে পড়লে তো শেষ জয় বাংলা একবারে। ও হ্যাঁ একবারে বরাবর। হ্যাঁ ইজি একবার। কত করে ভাই? কত? 50 টাকা করে? 100 মানে কি কন? আমি তখন শুনে এলাম, আমরা কইলো যে এমনি ই নিয়ে গেলে 50 টাকা করে। তো আপনারা বেশি জনকে জন প্রতি 100? একশো করে আল্লাহরা এবারে সুযোগ পায়া গলা কাটতেছে। আরে পুরা আমার এন থেকে তোর যে কি এই ড্যাশবোর্ড থেকে মনে হইতেছিল যে পুরা মানে নদীর উপর দিয়ে চলতেছি আমি। হ্যাঁ ওই নদীর নৌকার ওই মাথা ওইটাও সহ মানে এমন পজিশনেই করছিলাম, পুরা মানে ক্রুজিং এট হাওর। বিকাল হইতেছে একটু এখন।
হ্যাঁ হ্যাঁ ই করে নাই মানে ব্রিজের সাথে ওইখানে মানে মিলায় নাই ঠিক মতো সবগুলাতে এলো ওদের ই হয় ধাক্কা লাগে আর কি। হুম ওই আসার করিস না রে। ওই যে 1 মিনিট, আরে এগুলা আমগুলোর কাছ থেকে বেশি রাখে, লোকালদের জন্য এত না। ওরা বুঝতেছে আমরা টুরিস্ট, লোকালরা ওই প্লাটিনা গাড়ি নিয়ে পারা হইতাছে এইতাছে ওই রেডি। ব্রেক নাই আরে আমার তো ব্রেক কাম করতেছিল না ব্রিজ থেকে নামার সময়। সামনে আরো 2 মোটরসাইকেল আইতাছিল, কইতাছিলাম ভাই ব্রেক নাই। হাল্লা তো পুরাই না চাঁদাবাদি শুরু করে দিছে দেখি। নামো না ব্যাগ ঠিক আছে, সমস্যা হইতেছে। ওই যে ডান দিকে না, টেকের ঘাট আফটার 6 fine years। সবই সেম, 6 বছর আগের রোডটা, গরমটা সব সহজে, খালি এখন হাউস বোট হয়েছে অনেক, সব হাউস বোট, তো রেগুলার বোটই নাই দেখি। এনে কোনে এসি আছে, সব সাফরা। হ্যাঁ একটা তো এসি নাই,
ছাপড়া এরি একটা মাত্র রিসর্ট বুকড এই একটা মাত্রই রিসর্ট এখানে আদনান গেছে রুম খালি আছে কিনা জিজ্ঞেস করতে নাই এখানে যে অবস্থায় একটা মাত্র রিসর্ট সব আশেপাশে সব ফুল এত রোদ দেখি এখানে মনে আর থাকা হবে না এনতিকা বের হয়ে দেখি সুনামগঞ্জ শহরের ওইদিকে ভালো একটা হোটেল দেখে উঠতে হবে ক্ষুধা লাগছে 5টা বেজে গেছে লাঞ্চও করা হয় নাই লাঞ্চ করতে হবে ওই যে আসতেছে আগের বারও সেম রোদ গরম এইটার মানে প্যারা খেয়ে আসলে টাঙ্গার হাটের ওই এনজয় করতে পারি নাই এইবারও সেম যে অবস্থা এই সে মানে বেরোতে ইচ্ছা করবো না তার মধ্যে কোনো এসি রুম খালি নাই ও না বেরোবো বাইরে যাবো মনে হয় কিন্তু উঠবো গাড়ি উঠবো Holy shit. Oh. মানে আর কাটা দেবো না ও ও সেই ও সেই সেই সেই
দাদা বিজিবি এই করে দিল, শর্টই নিতে পারি নাই। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুনামগঞ্জ। দেখি সামনে মনে হয় বারেক টিলা পড়তে পারে, যদি আলো থাকতে থাকতে যাইতে পারি এদিকটা একটু দেখা যাব। ও মাশাল্লাহ, বিকালবেলার ওয়েদার সিনসিনারি ওটাই চেঞ্জ হয়ে গেল। মাশাল্লাহ, এইরকম মেঘালয়ের ভিউ দেখে দেখে এরকম রাইড করার মতো মজাই আলাদা। যে রাস্তা ধরে আসছি টেকের ঘাট পর্যন্ত, এরপর এই রাস্তা আলহামদুলিল্লাহ। বেশ কয়েকটা ড্রোন শট নিলাম। জানি না কেমন আসছে, ফ্রেন্ড নিয়ে দিছে, আই গেস ভালোই। সুন্দর খুবই জায়গাটা। হঠাৎ করে চারপাশটা এত ঠান্ডা, এখন সেই লাগতেছে। ওয়াও, এটা কি মনে হয়, এটা কি বারেক টিলা নাকি? বারেক টিলা, বারেক টিলা। মানে কাইন্ড অফ মেঘালয় ভিউ পয়েন্ট আর কি। সন্ধ্যাই হয়ে গেল। বারেক টিলা থেকে এখন এই ভিতর দিয়ে নাকি এখান দিয়ে তাহিরপুর যাওয়া যায়, আবার রাত করে আবার আর একটা নদী পার হইতে হবে। হ্যাঁ আছে। এই যে মনে হয় এখান থেকেই পারাইতে হবে। কতগুলা কয়টা নদী পার হইলাম রে আদনান? একটু খালি নদী পার হইলাম। বাহ, এটা তো রাস্তা পাকা করে দিছে। বাহ, এটাও তো সেই রে, নদীটা তো সেই। ওয়াও,
তো এরপর আর কি আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়। আমরা এখান থেকে সরাসরি সুনামগঞ্জ শহরের দিকে যাই। যেতে যেতে প্রায় ভালোই রাত হয়ে যায়। তো তারপর আর ওরকম এনার্জি ছিল না, আর কোনো রেকর্ড টেকর্ড কোনো কিছু করা হয় নাই। তো এরপর পরের দিন সুনামগঞ্জে সকালে ঘুম থেকে উঠে তারপরে আমরা শ্রীমঙ্গলের দিকে যাই। সো অলরেডি অনেক বড় হয়ে গেছে, এই কারণে আর ওই পার্টটা এখানে অ্যাড করিনি। তো নেক্সট পার্টে আর কি শ্রীমঙ্গলের ওইটা অ্যাড করব। সো এই পার্ট এই পর্যন্তই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।